প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা শিখব। সম্পত্তি ক্রয় করা হলে কি জাবেদা হবে? এক্ষেত্রে বলি, সম্পত্তি যদি নগদে ক্রয় করা হয় তাহলে কি হবে, বাকিতে ক্রয় করা হলে কি হবে, চেকের মাধ্যমে ক্রয় করা হলে কি হবে, সবই বলব। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল সেট করেছি, খেয়াল করব। আমি একটা সম্পদ দিয়ে বোঝাচ্ছি, এটা সকল সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমি বলছি যন্ত্রপাতি ক্রয় করা হলো নগদে 7,000 টাকা দিয়ে, তাহলে এখানে কি হলো বলো তো? যন্ত্রপাতি নামের সম্পদ বাড়লো। এখানে দেখো, আগে এটা অ্যানালাইসিস করো তো প্লিজ। যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলো 7,000 টাকা দিয়ে, তাহলে কি কিনলাম? যন্ত্রপাতি নামের সম্পদ। তাহলে এখানে যন্ত্রপাতি নামের সম্পদ কি হয়েছে? বেড়েছে। নগদ নামের সম্পদ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এখানে কি হলো? একটা সম্পদ বেড়েছে আর একটা সম্পদ কমে গেছে। যেই নামের সম্পদ বেড়েছে সেটাকে ডেবিট করব, যেই নামের সম্পদ কমেছে সেটা ক্রেডিট করব। যেমন এখানে যন্ত্রপাতি ডেবিট করলাম আর নগদ ক্রেডিট করব। কেন? কারণ 7,000 টাকা যন্ত্রপাতি নামের সম্পদ বেড়েছে, নগদ নামের সম্পদ কমে গেছে। আচ্ছা, এবার যদি এটাকে ঘুরিয়ে আমি এভাবে বলি, যন্ত্রপাতি চেকের মাধ্যমে কেনা হলো, মানে ব্যাংকের মাধ্যমে কেনা হয়েছে, নগদ টাকায় নয়। যেমন এখানে দিয়েছি, দেখো, যন্ত্রপাতি চেকের মাধ্যমে ক্রয় করা হলো, তাহলে যন্ত্রপাতি নামের সম্পদ কী হয়ে গেছে? বেড়ে গেছে। এবার কি নগদ টাকা কমেছে? অবশ্যই নয়। এবার কি কমেছে? ব্যাংকে জমা টাকা কমে গেছে। এখানে যন্ত্রপাতি চেকের মাধ্যমে ক্রয়ও আমরা বলতে পারতাম, ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে এটাও বলতে পারতাম, জাবেদা কিন্তু সেম। তাহলে এখানে যন্ত্রপাতি নামের সম্পদ বাড়লো আর ব্যাংকে জমা নামের সম্পদ কী হয়ে গেল? কমে গেল। তাহলে যেই আমরা জানি সম্পদ বাড়লে কী হয়? ডেবিট। কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি নামের সম্পদ বেড়েছে, এটা ডেবিট, আর ব্যাংকে জমা টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এবার ঠিক একইভাবে আমরা যদি বলতাম যে যন্ত্রপাতি বাকিতে কেনা হয়েছে, তাহলে দেখো, যন্ত্রপাতি নগদে কেনো, চেকে কেনো, বাকিতে কেনো, যেভাবেই কেনো, সম্পদ বাড়ছে। তাহলে যন্ত্রপাতি নামের সম্পদ বাড়লো। আর কি হলো? আমি বলেছি জাবেদায় এই ডেবিট ক্রেডিট আমি লিখে রাখছি, ইটস ওকে। তোমাকে এটা বুঝতে হলে আগে অ্যানালাইসিস করো। যন্ত্রপাতি বাকিতে ক্রয়, কী ঘটলো? যন্ত্রপাতি নামের সম্পদ বেড়েছে। আর একটা টাকা দিয়েছি? না, টাকা দিইনি। কিসে কিনেছি? বাকিতে। তার মানে কি? দায় বেড়েছে, ভবিষ্যতে টাকা দিতে হবে। তাহলে দায় বাড়লে কী হয়? ক্রেডিট। তাহলে অ্যানালাইসিস করে এখানে দুইটা নাম পেলা, একটা যন্ত্রপাতি নামের সম্পদ বাড়লো আর একটা দায় বাড়লো। এখন প্রশ্ন হচ্ছে, এই দায়টাকে কী নামে লিখবা? দেখো, যন্ত্রপাতি বাকিতে ক্রয়, যন্ত্রপাতি নামের সম্পদ বেড়েছে, প্রদ হিসাব বা সরবরাহকারী নামের দায় বেড়েছে। অর্থাৎ যার থেকে যন্ত্রপাতিটা কিনেছে সে টাকা পাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে। সো টাকাটা আমাদের কাছে কি? দায়। সো প্রদ হিসাব নামে দায় ক্রেডিট। সরবরাহকারীও লিখতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখলাম। যন্ত্রপাতি নগদে কেনা হলে কি হবে, ব্যাংকের মাধ্যমে কেনা হলে কি হবে, আর বাকিতে কেনা হলে কি জাবেদা হবে। এখন ঠিক একইভাবে যদি বলি আসবাবপত্র নগদে কেনা হলো, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদ ক্রেডিট। আসবাবপত্র চেকের মাধ্যমে কেনা হলো, আসবাবপত্র ডেবিট, ব্যাংক ক্রেডিট। আসবাবপত্র বাকিতে কেনা হয়েছে, আসবাবপত্র ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। কম্পিউটার কেনা হয়েছে নগদে, সরঞ্জাম ডেবিট, নগদ ক্রেডিট। কম্পিউটার কেনা হয়েছে বাকিতে, সরঞ্জাম ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। কম্পিউটার কেনা হয়েছে চেকের মাধ্যমে, সরঞ্জাম ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, যদি বলতাম দালন খোটা ক্রয় করা হয়েছে নগদে, দালন কোর্সে ডেবিট, নগদ ক্রেডিট। এক কথায় যেই নামের সম্পদ কেনা হবে ওটা বাড়লো, নগদে কিনলে নগদ ক্রেডিট, বাকিতে কিনলে প্রদেয় ক্রেডিট, চেকে কিনলে ব্যাংক ক্রেডিট। কিন্তু যেই নামের সম্পদ কেনা হবে ওটা বাড়ছে। তাহলে এভাবে তোমরা চাইলে আরও 10 থেকে 15টা বা 20টা জাবেদা দিতে পারো। আমি যেমন এখানে যন্ত্রপাতি দিয়ে বুঝাইছি, তুমি কম্পিউটার ক্রয় বলতে পারো, টাইপরাইটার ক্রয় বলতে পারো, তারপরে ডেলিভারি ভ্যান ক্রয় বলতে পারো, দালান কোঠা ক্রয় বলতে পারো, আসবাবপত্র ক্রয় বলতে পারো। সকল সম্পদ ক্রয়ের ক্ষেত্রে এই একই সিস্টেমে জাবেদা হবে, শুধু এই নামগুলো চেঞ্জ হবে। যদি বলে যন্ত্রপাতি নগদে ক্রয় এইটা, যদি বলে কম্পিউটার ক্রয় সরঞ্জাম ডেবিট বা কম্পিউটার ডেবিট, নগদ ক্রেডিট। যদি বলে টাইপরাইটার ক্রয় সেক্ষেত্রে সরঞ্জাম ডেবিট, নগদ ক্রেডিট। যদি বলে ডেলিভারি ভ্যান বা পিক আপ ক্রয়, একটা কোম্পানি বা একটা ব্যবসার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য, সো মোটর গাড়ি ডেবিট, নগদ ক্রেডিট। মোটর সাইকেল ক্রয় করছে ব্যবসার প্রয়োজনে, তাহলে মোটর বাইক ডেবিট করতে পারো বা মোটর গাড়ি ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে যেই নামের সম্পদ কেনা হয়েছে সেই নামের সম্পদ ডেবিট করবা, নগদে কিনলে নগদ ক্রেডিট, বাকিতে কিনলে প্রদেয় ক্রেডিট, চেকে কিনলে ব্যাংক ক্রেডিট।
তো ক্রেডিটটা চেঞ্জ হবে, বাট ডেবিটটা কি, যেই নামের সম্পদ কিনবা সেটা বাড়লো। আশা করি সম্পদ ক্রয় সংক্রান্ত যে কোনো জাবেদা তোমরা পারবা। তো আমি এখানে একটা শেখালাম যন্ত্রপাতি দিয়ে, তোমরা আরও 10 থেকে 15টা জাবেদা দিবা। একবার দালান কোঠা ক্রয় দিয়ে, একবার আসবাবপত্র ক্রয় দিয়ে, একবার কম্পিউটার ক্রয়, টাইপরাইটার ক্রয়, এভাবে অনেকগুলো দিবা। সব জাবেদার ধরন একই, যেই নামের সম্পদ বাড়বে সেটা ডেবিট, নগদে হলে নগদ ক্রেডিট, আর বাকিতে হলে তো এই যে বাকিতে বা চেকে হলে তো বলে দিয়েছে। এটা করলে না তোমাদের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে কোনো জাবেদা পড়বা। তো এইটুকু ফলো করো, ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। ধন্যবাদ।